টোটাল সেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ভাই এবং ভাবি আসছে এখানে মনগুলোতে ঘুরতে। জি। এই কটেজে উঠেছিল। আজ তাদের দ্বিতীয় দিন। জি, আসসালামু আলাইকুম ভাই ভাবি। ভাবির ইন্টারভিউ নেন, ওনাকে জিজ্ঞেস জি, করেন। আপনারা যে এখানে ঘুরতে আসছেন কেমন কাটালেন বা কেমন অনুভূতি? তুমি শুরু থেকে সুন্দর করে বলো, যতটুকুন পারো বলেন, বলো। একজন একজন করে বলেন। আসলে এই শহরের ব্যস্ততায় তো কোথাও ঘোরা হয় না। তো ওনারা এসছেন এই প্যারিসে প্রায় 1.5 বছর হয়ে গেল, প্রায় ছুঁই 1.5 বছর। এর মধ্যে ওরকম সময় হয়নি। একটা নির্ধারিত বড় ধরনের একটা ট্রিপ আমরা করবো, এটা আগে আমরা ভেবে রেখেছিলাম, কিন্তু সময় সুযোগ হয় নাই। অ্যালান ভাইয়ের ঘোষণা পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিলাম যে আসলে আমরা মনগুলো, যেটাকে বলে আলপস পর্বত, যেটা অত্যন্ত পাহাড়ি জনপদ, সুইজারল্যান্ড, ইটালি এবং ফ্রান্স, এটা 3 দেশের সমন্বয়ে এই মনগোলো পাহাড়টা গঠিত। আলপস পর্বতটা, যেটা আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকও করে এসেছিলাম। হিমালয়ের পরে এটার অবস্থান। তো ওকে হঠাৎ করে কিছু না বলে কয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে হুট করে আমরা রওনা দিলাম এবং চলে আসলাম। প্রচণ্ড রকমের এনজয় করেছি, ছেলেকে নিয়ে, বউকে নিয়ে ঘুরলাম। সাথে আমার বাঙালি ভাইরা ছিল যারা যথেষ্ট, অ্যালান ভাই স্পেশালি তার কথা বলতে হয়, যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ, সবার জন্য কাজ করেছে এবং নিঃস্বার্থভাবে। এটা খুব ভালো লেগেছে। যদিও আমাদের ঘুমে কিছুটা প্রবলেম ছিল, হোটেলের মধ্যে সীমাবদ্ধতা ছিল, কিন্তু এটা আমরা আমলে নেইনি। তো না, একটু আনন্দ করতে হলে একটু স্যাক্রিফাইস করাই লাগে। ছাড় দেওয়ার জন্য আমরা সবাই কষ্ট করছে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং এই জন্য আমাদের কোনো অভিযোগ আচ্ছা, নেই। আমার একটা প্রশ্ন ছিল। গতকাল আপনারা কেবল কার এবং ট্রেনে যে উঠেছেন, এটার অনুভূতিটা কেমন? আচ্ছা, কেবল কার আমার জীবনে এটা প্রথম না, আমি বহুতবার জীবনে চড়েছি। তো আমার একান্ত ঐচ্ছিক একটা উদ্দেশ্য ছিল যে আমি তাদেরকে এটা অফার করব। তো আমরা যখন পাহাড় সেই মনগুলো কী বলে সামনি থেকে যখন আমরা নিচের দিকে নামলাম, প্রচণ্ড রকমের বৈরী আবহাওয়া ছিল। এই আবহাওয়ার মধ্যে হিমশীতল আবহাওয়া এবং পড়ছিল আপনার অবিরাম গতিতে পড়ছিল, কী বলে, স্নো ফলিং হচ্ছিল। চোখ মুখ আমাদের প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তার মধ্যে আমরা যখন নিচের দিকে নামছিলাম, প্রচণ্ড রকমের অ্যাডভেঞ্চার, নিচ থেকে পানি যাচ্ছিল এবং তার মধ্যে বড় ছোট বিভিন্ন রকমের হোল ছিল। আমাদের প্রচণ্ড রকমের আনন্দ দিয়েছে এগুলো। আমার বক্তব্য এখানে শেষ। আপনি আমার আচ্ছা, এবার বলেন ম্যাডাম, বলেন, আপনি বলেন। ম্যাডামের কিছুই বলার নেই, না, সব তারপর কথা আবার বলে উনি তো দিছে বলে আপনার ভাই। না, তারপরে গতকালের এক কথায় মানে মুগ্ধ, অ্যামেজিং, অ্যামেজিং। অসাধারণ, মানে এটা আমাদের জন্য একটা ল্যান্ডস্লাইড। আপনি কতদিন হয়েছে আসছেন? আমি 1 বছর 3 মাস রানিং। গতকাল যে জার্নিটা ছিল আমাদের মনগুলোতে, সেখানে আমরা তো সর্বোচ্চ চূড়ায় গিয়েছি ট্রেন এবং কেবল কারে সাহায্যে। ওই দৃশ্যটা কেমন লেগেছে যখন ফলিং হচ্ছিল, রেইন ফ্লো এবং কি স্নো পড়ছিল সেটা? মানে প্যারিসে আসার পর আমি অল্প সময়ের জন্য হালকা তুষারপাত দেখেছি একদিনের জন্য। কিন্তু মানে এইরকম মানে বড় তুষারপাত আমার ফার্স্ট লাইফ, মানে এক কথায় অসাধারণ, মানে খুব সুন্দর প্রকৃতির অনবদ্য সৃষ্টি। আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহ তুমি এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছো, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুযোগ করে দিয়েছো এটা দেখার জন্য। এটা আমরা বারবার আবার ইনশাআল্লাহ। তারপর খাওয়া দাওয়া আপনাদের কেমন হলো? কোনো অভিযোগ নাই। আমাদের কোনো বিষয়ে কোনো অভিযোগ নেই, কোনো কিছু সবকিছু সুন্দর, এভরিথিং ইজ গুড। ব্যবস্থাপনা আমরা সম্মিলিত প্রয়াস সবার ওইখান এভরিথিং থেকে। ইজ গুড। এই কটেজে ছিলেন? আমরা এই কটেজটা ছিলাম। এই যে কাফ দেখা যাচ্ছে, ব্যাংক ক্রেডিট এগ্রিকল। আজকে তো আমরা আবার যাচ্ছি, এখন একটু পরেই বাস ছেড়ে দিবে, আমরা যাব বিচে। তবে বলে রাখি, আপনি যে ভাই ইন্টারভিউ নিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি এটিএন বাংলার কোনো একজন প্রোগ্রামার বা whatever। ধন্যবাদ। যথেষ্ট গাড়ি পার্কিং দেওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। যদি ওরা কিছু বলবে না, যে দেখবে যে এখানে ওকে, আজকের দিনটা সবচেয়ে বেশি খুশি হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রাপ্তি। আমার ছেলে বলছে যে মা, আমার এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না। আপনাকে বলে রাখি, আমার ছেলে নর্মালি খুব আউটিংয়ে সে অভ্যস্ত না। সে ঘরে থেকে অভ্যস্ত, কম্পিউটার বা জিনিসপত্র নাড়াচাড়ার মধ্যে থাকে সবসময়। মাঝে মাঝে এইভাবে ভ্রমণে বের হবেন ছেলেকে নিয়ে, ভাবিকে নিয়ে, তাহলে দেখবেন সবকিছু প্রাকৃতিক সাথে মিশে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের 3টা ট্রিপ চলে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি এর পরবর্তী যে আমাদের ট্যুর যাচ্ছে গাড়ি, সেটাও যত আনন্দ উপভোগ করতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনি ইন্টারভিউয়ার হিসাবে যথেষ্ট ছিলেন। তো